মহাকালের অনন্ত স্রোতে এমন কিছু গল্প হারিয়ে যায় যা ইতিহাসের পাতায় স্থান পায় না, কিন্তু নক্ষত্ররা আজও সেই সাক্ষী বহন করে চলেছে। পুরাণ বলে, সত্যযুগের শেষ লগ্নে যখন পৃথিবী ছিল নবীন এবং স্বর্গের দেবতারা মর্তের মানুষের খুব কাছাকাছি বাস করতেন, তখন ঘটেছিল এই ঘটনা। এক বিস্তৃত অধ্যায়, যেখানে সূর্যের তেজ প্রেমে পড়েছিল পাতালের গভীর অন্ধকারের। স্বর্গের ইন্দ্রপুরী তখন ঐশ্বর্যের শিখরে। মেঘের উপর ভাসমান সেই প্রাসাদের স্তম্ভগুলো ছিল খাঁটি স্বর্ণের তৈরি। অপ্সরাদের নৃত্যে আর গন্ধর্বদের গানে মুখরিত থাকত অমরাবতী। সেই স্বর্গের প্রধান রক্ষাকর্তা সূর্যবংশের এক বীর রাজপুত্র, নাম তার আর্যমান। আর্যমানের তলোয়ারের আঘাতে বিদ্যুৎ চমকাত। তার ধনুকের টঙ্কার শুনে অসুরেরা ভয়ে কম্পিত হতো। আর্যমান জানত, তার জন্মই হয়েছে যুদ্ধের জন্য, ক্ষত্রিয়ের ধর্ম পালন করার জন্য। তার হৃদয় কোমলতার কোনো স্থান ছিল না, অন্তত সেদিন পর্যন্ত, যেদিন নিয়তি তাকে পথ ভুলিয়ে নিয়ে গেল এক নিষিদ্ধ সীমান্তে। অন্যদিকে আলোর জগৎ থেকে বহু নিচে পাতালপুরীর অন্ধকারে বাস করত এক বিষাদগ্রস্ত রাজকন্যা, কালিন্দী। অসুর কুল হয়েও কালিন্দীর মনে ছিল আলোর তৃষ্ণা। পাতালের বিষাক্ত ফুল আর লাভা নদীর আগুনে সে বড় হয়েছে, কিন্তু তার চোখ সবসময় খুঁজত উপরের পৃথিবীকে। সে জানত তার জন্মই হয়েছে আধারে মিলিয়ে যাওয়ার জন্য, তবু তার মন মানত না। একদিন গোধূলি লগ্নে মর্তেল এক গহীন অরণ্যে, যেখানে দিন শেষ হয় এবং রাত্রি শুরু হয়, সেখানেই ঘটল সেই অসম্ভব মিলন। আর্যমান শিকারে এসে পথ হারিয়ে ফেলেছিল। ক্লান্ত ঘোড়া তৃষ্ণার্ত শরীর নিয়ে যখন সে এক প্রাচীন দিঘির পাড়ে পৌঁছাল, তখন সে তাকে দেখল। কালিন্দী বসেছিল দিঘির ঘাটে। তার পরনে ছিল রাতের মতো কালো পোশাক, আর তার ফর্সা ত্বকে প্রতিফলিত হচ্ছিল অস্তগামী সূর্যের শেষ আভা। আর্যমান থমকে গেল। সে বহু যুদ্ধ দেখেছে, বহু সুন্দরী অপ্সরা দেখেছে, কিন্তু অন্ধকারের বুকে এমন পবিত্র আলো সে আগে কখনো দেখেনি। আর্যমান ধীর পায়ে এগিয়ে গেল। তার পায়ের শব্দে চমকে উঠল কালিন্দী। সে উঠে দাঁড়াল, পালানোর জন্য প্রস্তুত, কিন্তু আর্যমানের শান্ত কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। আর্যমান বলল, কে তুমি? এই গহীন অরণ্যে একলা? আমি আর্যমান। আমি আলো দেখে মুগ্ধ হই না, আমি মুগ্ধ হই অন্ধকারের বুকে ফুটে থাকা ওই জোনাকির সাহস দেখে, ঠিক যেমন তুমি। কালিন্দীর বুক কাঁপছিল। সে জানত তার সামনে দাঁড়িয়ে আছে সূর্যবংশের রাজপুত্র, তাদের চিরশত্রু। কিন্তু আর্যমানের চোখে সে ঘৃণা দেখল না, দেখল এক অদ্ভুত মায়া। কালিন্দী ভীরু কণ্ঠে উত্তর দিল, সরে যান, কাছে আসবেন না। আমি কালিন্দী, পাতালের ছায়া। আমার স্পর্শে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আপনি জানেন না আমি কে। আমি শত্রুপক্ষের মেয়ে। আমাদের মিলন মানেই প্রলয়। আর্যমান হাসল। সেই হাসিতে কোনো অহংকার ছিল না। সে তার তলোয়ার মাটিতে নামিয়ে রাখল। সে বলল, পবিত্রতার অপবিত্রতা তো মানুষের মনে, রাজকন্যা। যদি প্রলয় আসে তবে তাই হোক। কালিন্দী, আজ এই সাক্ষী থাক মহাকাশ, আমি তোমায় কথা দিলাম, আলো যেমন ছায়াকে জড়িয়ে থাকে, আমিও আমৃত্যু তোমায় আগলে রাখব। সেই গোধূলির আলয় শত্রুতার প্রাচীর ভেঙে দুটি হৃদয় এক হল। তারা জানত না তাদের এই ক্ষণিকের মিলন মহাবিশ্বে ডেকে আনছিল এক প্রলয়ঙ্করী ঝড়। স্বর্গের গুপ্তচরেরা আড়াল থেকে সব দেখছিল। তাদের চোখে ছিল বিস্ময় আর মনে ছিল ষড়যন্ত্রের আভাস। তারা দ্রুত খবর পৌঁছে দিল দেবরাজ ইন্দ্রের কাছে, আর সেখান থেকেই শুরু হল ধ্বংসের এক নতুন অধ্যায়। স্বর্গসভায় তখন উৎসবের আমেজ, কিন্তু হঠাৎই গুপ্তচরের মুখে খবর শুনে দেবরাজ ইন্দ্রের মুখ কালো হয়ে গেল। তিনি তার স্বর্ণের সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার ক্রোধে স্বর্গের আকাশেও মেঘ জমে গেল। তিনি গর্জন করে বললেন, স্পর্ধা! সূর্যবংশের রক্ত হয়ে এক অসুর কন্যার সাথে প্রেম? অসম্ভব! এ আমি হতে দেব না। সেনাপতি, এখনই যাও, কালিন্দীকে বন্দী করো, আর আর্যমানকে শিকল পরিয়ে আমার সামনে হাজির করো। অন্যদিকে পাতারপুরীতে বেজে উঠল যুদ্ধের দামামা। অসুররাজ তার মেয়ের অপমানের কথা শুনে নিজের সিংহাসন গদার আঘাতে ভেঙে ফেললেন। তিনি হুঙ্কার দিলেন, দেবতাদের রক্তেই আমার কন্যার অপমানের শোধ নেব। ততক্ষণে জঙ্গল ঘিরে ফেলেছে স্বর্গের সোনালী বর্ম পরিহিত সৈন্যরা। তারা আর্যমানকে ঘিরে ধরেছে, কিন্তু আক্রমণ করতে দ্বিধা করছে।
কারণ সে তাদের রাজপুত্র। সেনাপতি ধ্রুব এগিয়ে এলেন, তার মুখে দুঃখের ছাপ, কিন্তু হাতে খোলা তলোয়ার। তিনি বললেন, ক্ষমা করবেন রাজপুত্র, দেবরাজ ইন্দ্রের আদেশ অমান্য করার শক্তি আমাদের নেই। সরে যান, ওই কন্যাকে আমাদের হাতে তুলে দিন। আর্যমান কালিন্দীকে নিজের পিছনে ঠেলে দিয়ে তলোয়ার তুলল। তার চোখে তখন ভালোবাসার মায়া নেই, আছে শুধু যোদ্ধার আগুন। সে চিৎকার করে বলল, সাবধান সেনাপতি, তোমরা আমার ভাই তাই অস্ত্র তুলিনি, কিন্তু যদি কালিন্দীর গায়ে একটা আঁচড় লাগে তবে আমি ভুলে যাব আমি কে। শুরু হলো এক অসম লড়াই। আর্যমন তার নিজের ভাইদের রক্ত ঝরাতে চাইল না, সিংহের মতো লড়াই করেও সে সংযত রইল। কিন্তু দেবরাজ ইন্দ্র তখন স্বর্গে বসে ছলনার আশ্রয় নিলেন। আর্যমান, দেখো, আকাশ কালো হয়ে যাচ্ছে, ওটা কি? আর্যমান মুখ তুলে তাকালো। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মেঘ চিরে বিশাল এক মায়াজাল নেমে এলো কালিন্দীর ওপর। কালিন্দী চিৎকার করে উঠল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ইন্দ্রের অলৌকিক মায়াজাল কালিন্দীকে গ্রাস করে ফেলল। কালিন্দী মাটির মায়া কাটিয়ে শূন্যে ভেসে যেতে লাগল। আর্যমান পাগলের মতো হাত বাড়ালো, কিন্তু নাগাল পেল না। সে চিৎকার করে উঠল, না কালিন্দী, আমার হাত ধরো, হাত ছাড়বে না। কালিন্দীর কান্নাজড়া কণ্ঠ বাতাস ভেদ করে ভেসে এলো, আর্যমান, আমাকে বাঁচাও, আর্যমান। চোখের সামনে ভালোবাসার মানুষটি আকাশে মিলিয়ে গেল। আর্যমান হাঁটু ঘেরে মাটিতে বসে পড়ল, তার হাত থেকে তলোয়ার খসে পড়ল। আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেন প্রকৃতিও এই বিচ্ছেদে কাঁদছে। সেই মুহূর্তে আর্যমান আকাশের দিকে তাকিয়ে এক ভয়ানক প্রতিজ্ঞা করল। সে চিৎকার করে বলল, ইন্দ্র, তুমি আমার হৃদয় কেড়ে নিয়েছ। আমি প্রতিজ্ঞা করছি, এই অপমানের শোধ আমি নেব। স্বর্গকে আমি মাটিতে নামিয়ে আনব। সূর্যবংশের রাজসভায় বিচার বসল। যে হাতে আর্যমান রাজ্য রক্ষা করেছে, আজ সেই হাতেই পরানো হল লোহার শিকন। তার নিজের পিতা সূর্যবংশের রাজা বিচারকের আসনে বসেছিলেন। তার চোখে জল ছিল না, ছিল শুধু রাজধর্মের কঠোরতা। তিনি ঘোষণা করলেন, যে সূর্যবংশের রক্তকে অসুরদের ছায়ায় অপবিত্র করেছে, তার স্থান এই রাজ্যে নেই। আজ থেকে আর্যমান নির্বাসিত। মায়ের কান্নাও আজ রাজধর্মের কাছে হার মানল। রাজপ্রাসাদের বিশাল দরজা বন্ধ হয়ে গেল। রাজপোশাক খুলে ফেলে সাধারণ পথিকের বেশে আর্যমান বেরিয়ে পড়ল অজানার উদ্দেশ্যে। তার সঙ্গে শুধু তার তলোয়ার আর কালিন্দীর স্মৃতি। সে জানত, এই নির্বাসন শেষ নয়, এ এক নতুন যুদ্ধের শুরু। কারণ প্রেম যখন বিদ্রোহ করে, তখন তার সামনে রাজসিংহাসনও তুচ্ছ হয়ে যায়। বিশেষ দ্রষ্টব্য: এই ভিডিওর গল্প, চরিত্র এবং ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি পৌরাণিক আবহ ও চরিত্র দ্বারা অনুপ্রাণিত হলেও কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ বা সত্য ঘটনার হুবহু বিবরণ নয়। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের উৎসাহ দিতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এমন আরও সুন্দর সুন্দর গল্প তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।